আমাদের মেইনলি ইন্ট্রোডাকশন অফ লেকচার 5 চলতেছিল। তো এখানে হচ্ছে আমরা মেইনলি টাইপ 10 এর উদাহরণ 10 এর বিয়ের একটা ম্যাথ করতেছিলাম। তো আমরা আর কি এখানে চলে আসছিলাম। তো লাস্ট লাইনে আমরা যেটা করছিলাম যে 1/cos² কে আমরা করছিলাম একটু ভেঙে cos² ½ x এন্ড ইন্টু হচ্ছে cos²/3/2x এভাবে আর কি ভেঙে লিখছিলাম। এন্ড এই লেখার কারণটা ছিল যে আমরা আসলে যাতে কাটাকাটি করতে পারি, এই cos²/3/2x আর cos²/3/2x এর নিচে আছে এটা কাটতে পারি। এন্ড এখানে যে sin² ½ x আর cos²½ x সেটাকে আসলে আমরা tan√x বা √10x এভাবে লিখতে পারি চাইলে আর কি। তো আমরা এটা তাই করে ফেলি। তো পরবর্তী লাইনে আমার যেটা আসবে যে উপরে আমার sec²x ছিল আর নিচে হচ্ছে √10x চলে আসবে, এমন কিছু একটা না? হুম। এখন জাস্ট নর্মালি তুমি যদি 10x যদি তুমি z ধরো, তোমার হচ্ছে ম্যাথ হচ্ছে সলভ হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি sec²x dx ইজ ইকুয়ালস টু dz। উপরে আমার রিপ্লেস হয়ে যাবে dz আর নিচে আসবে আমার √z। দেন হচ্ছে বাকিটা বেসিক ইন্টিগ্রেশন। এটা আই থিঙ্ক পারার কথা। হ্যাঁ, পারবো। আচ্ছা, এই সেম ম্যাথটাই আরেকটা প্রসেস একটু করা যায়, এটা একটু জেনে রাখতে পারো, মানে এটা যদি আরো বেশি সহজ, বাট এটা তো দেখাইলাম, জানা উচিত বলে আর কি। বিকল্পটা আমি এখান থেকে বুঝাই দেই। একটা লাইন জাস্ট করছে আর ম্যাথটা অটোমেটিক মিলে যায় বিকল্পতে। এটা কোশ্চেন ছিল √10x ডিভাইড হচ্ছে sin x cos x। তুমি করবা কি, জাস্ট হচ্ছে cos x দিয়ে আর কি ভাগ করবা, নিচে এক্সট্রা করে ভাগ করবা, তো ব্যালেন্স করার জন্য আর গুণও করা লাগবে। এটা যদি করো তাহলে হচ্ছে এই sin x/cos x কে তুমি হচ্ছে 10x লিখতে পারো। এটা লিখতে পারো 10x। এন্ড পরে হচ্ছে উপরে √10x, নিচে 10x। তো নিচে 10x মানে হচ্ছে দুইটা √10x মিনি মিন করে, এটা মানে তো দুইটা √10x মিনি মিন করতেছে। তো আমরা হচ্ছে কি করতে পারি, একটা √10x কেটে দিতে পারি, তো নিচে আমার জাস্ট √10x থাকবে। আর এই cos²x টাকে তুমি হচ্ছে ঘুরায় উপরে হচ্ছে তুমি কি লিখতে পারো, আহ sec²x মিনি লিখতে পারো। দেন হচ্ছে আমার ম্যাথটা পুরোটা আগের ফর্মটি চলে আসে, দেন 10x to z ধরলে ম্যাথটা মিলে যাবে। বুঝতে পারছো এই বিকল্পটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের হচ্ছে টাইপ 10 কমপ্লিট। দেন আমরা যেটা যাব টাইপ 11-এ যাব। আচ্ছা দেখি টাইপ 11 আমাদের কি বলতেছে। কিছুক্ষণ আগে আমরা যেটা শিখছি, লাইক হচ্ছে আমার সাইনের পাওয়ার হচ্ছে এম, কজের পাওয়ার এন, এমন কিছু ম্যাথ শিখছিলাম আর কি। তো এখন হচ্ছে টেন বা কটের পাওয়ার হচ্ছে আমার মানে বেশি থাকতে পারে আর কি। তো এখানে যেমন আমাকে একটা ম্যাথ দিয়ে রাখছে 10 এর পাওয়ার 10³ x dx, হয়তো আরো অনেক এরকম ম্যাথ থাকতে পারে। তো এগুলো আসলে আমরা কিভাবে করব, এটা এখন দেখার বিষয় আর কি। তো উদাহরণ 11 দিয়ে শুরু করি। 10³ x dx। তো ইন্টিগ্রেশন অফ আমার হচ্ছে 10³ x dx। এটা আমরা যেটা করব, সর্বপ্রথম হচ্ছে আগের মতোই ভেঙে লিখবো আগে। এটাকে হচ্ছে আমি 10x ইন্টু হচ্ছে 10² x এ ভেঙে লিখতে পারি। কেন ভেঙে লিখলাম, এই 10² x কে আবার আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা নর্মালি কি জানি, sec² x মাইনাস 10² x ইজ ইকুয়ালস টু 1। তো 1, তো জাস্ট 10² x আমার কি আসবে, জাস্ট 10² x আসবে আমার sec² x -1। তো এটা দ্বারা আমরা রিপ্লেস করতে পারি। তো 10x ইন্টু হচ্ছে আমার sec² x মাইনাস হচ্ছে 1 dx। এভাবে চাইলে হচ্ছে জিনিসটাকে লেখা যায়। তো লিখলাম তো ঠিক আছে, দেন হচ্ছে এটাকে আমরা কি করব, গুণ করে দিব। তো আমার আসবে 10x sec² x মাইনাস হচ্ছে আমার 10x dx, এমন কিছু একটা আসবে আর কি। আচ্ছা, তো এই 10x sec²x dx, এখানে আমরা 10x কে চাইলে ইজিলি z ধরতে পারি। 10x কে যদি আমরা z ধরি, ওকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো, sec² x dx ইজ ইকুয়ালস টু dz, এমন কিছুটা চলে আসবে। তাহলে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি z dz। আর মাইনাস, এখানে আমরা কি দেখো খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ 10x dx, এটার আমরা কিন্তু ইন্টিগ্রেশন শিখছিলাম। 10x কে আমরা লিখতে পারি sin x/cos x। মেনলি ডিরেক্টলি আমরা শিখছিলাম যে 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x। তাও দেখাচ্ছে আর কি, আর এটা ইন্টিগ্রেশন করলে z²/2 আসে। আর এখানে মিলে ln sec x আসে। এন্ড কেন আসে এটা কি মনে আছে? মনে নেই ঠিক, বাট আমি মনে এটা বুঝছি।
মনে নেই? না, হায় হায়। বাট আমি বুঝতে পারছি এটা কেন আছে, এটা বুঝতে পারছি। এটা ছিল ম্যাথে যে এই ফর্মুলার জন্য। এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ, যদি আমার নিচে এফ অফ এক্স থাকে, ওর ডিফারেন্স যদি আমার উপরে থাকে এন্ড ডিএক্স যদি থাকে, আমরা লিখতে পারতাম না লন অফ নিচেরটা? এটা দিয়ে হয়েছে। তো কজ এক্স এর ডিফারেন্স খেয়াল করো, কজ এক্স এর ডিফারেন্স হচ্ছে ডিরেক্ট হচ্ছে যে মাইনাস সাইন এক্স। তো আমরা এটাকে এভাবে ডিরেক্ট লিখতে পারি যে প্লাস, আমার আসবে লন অফ কজ এক্স প্লাস সি। আর যদি তুমি মাইনাসটা ছাড়া লিখো তখন লন অফ সেক এক্স প্লাস সি আসবে। বুঝতে পারছি। বুঝতে পারছো? হুম, আচ্ছা, এক্সাম্পল 11 গেল। আমরা হচ্ছে তাহলে টাইপ 11-এ চলে যাই। টাইপ 11-এ মেনলি কয়েকটা ম্যাথ দিয়ে রাখছে, এখান থেকে আমি যে কয়টা করাবো। প্রথমগুলো এমনি সহজ, মানে সবগুলো আসলে টুকটাক দেখাই দিয়ে যায়, সহজ সহজই আছে, বেশিক্ষণ লাগবে না। স্টার্ট করি তো 22-এর এ দিয়ে। এখানে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স, সর্বপ্রথম যেটা বলছে। তো আমরা কিন্তু টেন স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন পারি না, তো ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। তো টেন স্কোয়ার এক্স কে আমরা কি লিখতে পারি? সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লেখা যায় না? অ্যান্ড হ্যাঁ। বাকিটা হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন, তো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস হচ্ছে ডিএক্স। তো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আসলে কিভাবে আসবে? টেন এক্স কে ডিফারেন্স করলেই তো আসবে। আর এখানে মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে মিন অ্যান্সার। এটা ছিল 22-এর এ। পরে হচ্ছে 22-এর বি যেটা বলতেছে, এটাও সহজই, বাট একবার আর কি জেড ধরে নেওয়া লাগে। এখানে আমাকে বলছে যে টেন স্কোয়ার লন এক্স বাই এক্স ডিএক্স, এটাকে দিয়ে রাখছে কোশ্চেনে। তো তুমি এখানে লন এক্স কে জেড ধরে নাও। তো লন এক্স কে যদি তুমি জেড ধরো, আমার আসবে ওয়ান বাই এক্স ডি এক্স ইজ অলসো ডিজেড, অ্যান্ড ইজিলি এটাকে তুমি রিপ্লেস করতে পারবা। তো আমার মেইনলি প্রশ্নতে থাকবে টেন স্কোয়ার জেড ডিজেড থাকবে, এটা আসে না? হুম, আর এটা পুরোটা আগের ম্যাথের মতো। আগের ম্যাথে অ্যান্সার কি পাইছি? টেন এক্স মাইনাস এক্স প্লাস সি। তো এখানে আমার আসবে কি টেন জেড মাইনাস জেড প্লাস সি, এন্ড দেন হচ্ছে জেড এর মানটাকে আমি ইনপুট দেওয়া লাগবে। বুঝছি। 22-এর বিয়ের পর হচ্ছে 22-এর সিতে আসি। সিতে আমাকে কোশ্চেন দিয়ে রাখছে ইন্টিগ্রেশন অফ কট স্কোয়ার এক্স ডিএক্স, এটাই দিয়ে রাখছে। তো কট থাকলেও প্রবলেম নাই, কটের ফর্মুলা হচ্ছে আমরা অলরেডি জানি। তো আমরা কি জানি? কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইজ টু ওয়ান। তো কট স্কোয়ার এক্স আমার কি আসবে? কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তো কোসেক স্কোয়ার এক্স ডিএক্স দেন হচ্ছে মাইনাস ডিএক্স, ওকে এমন কিছুটা আসে। তো আমরা আসলে কট এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাস কোসেক স্কোয়ার এক্স পাই। তো কোসেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এক্স, আর এখানে হচ্ছে মাইনাস এক্স প্লাস সি, এটা পাবো আর কি। বুঝতে পারো কোথায় এটা, আই থিঙ্ক। 22-এর সি গেল, দেন 22-এর ডিতে আসি। 22-এর ডি হচ্ছে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স বাই টু দেন হচ্ছে ডিএক্স। পুরোটা আগের ম্যাথের মতো, মানে এর মতোই পুরোটা, জাস্ট হচ্ছে এক্স এর জায়গায় এক্স বাই টু। এটা করতে পারবা না? আচ্ছা আমি করে দিচ্ছি তাহলে, যেহেতু রেসপন্স নাই। তো নর্মাল আর কি টেন স্কোয়ার এক্স, মানে তুমি খেয়াল করো 22-এতে আমরা কি করছি? টেন স্কোয়ার এক্স ডিএক্স কোশ্চেন ছিল। হোম, আমরা হচ্ছে নর্মালি কি করছি, টেন স্কোয়ার এক্স কে ফর্মুলা ফিল আর কি এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এ নিয়ে করছিলাম আর কি। তো এই ম্যাথটাও সেম। আমার হচ্ছে টেন স্কোয়ার এক্স বাই টু, জাস্ট আমরা কি করব, ফর্মুলা ফিল আর কি এটাকে সেক্স স্কোয়ার এক্স বাই টু মাইনাস ওয়ান আনবো, এন্ড দেন হচ্ছে বাকিটা বেসিক ইন্টিগ্রেশন। তো এটা যদি করে আমার কি আসবে, সেক্স স্কোয়ার এক্স বাই টু। এটা কিন্তু ইন্টিগ্রেশন করলে আমার আসবে টেন এক্স বাই টু আসবে, বাট এক্সট্রা করে হাফ দিয়ে ভাগ দেওয়া লাগবে। তো হাফ দিয়ে ভাগ দেওয়ার টু দিয়ে গুণ করে একই কথা, দেন হচ্ছে মাইনাস এক্স প্লাস সি। এটা বুঝছো? হুম, বুঝছি।
আচ্ছা, 22-এর ইতে আসি। এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিওয়াইডেড সাইন এক্স দেন হচ্ছে কস স্কোয়ার এক্স। এটা হচ্ছে আমাকে কোশ্চেনে দিয়ে রাখছে। এটা একটু মুখস্থ টাইপের লাগতে পারে আর কি, স্টার্টিংটা আর কি। আমরা এখানে যেটা করব, উপরে জোর করে একটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স নিয়ে আসবো। মানে উপরে আমরা তো মনে মনে ওয়ান চিন্তা করতে পারি, তো এই জন্য আর কি আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স আমরা সেটা আনতে পারি। আর নিচে হচ্ছে আমার সাইন এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এটা আর কি ছিল। তো এরপর আমরা কি করবো, কি এটাকে ভেঙে দিব। ভেঙে আর কি আমরা এটা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই হচ্ছে সাইন এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স বাই হচ্ছে সাইন এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এভাবে হচ্ছে ভেঙে লিখতে পারি। তাহলে ম্যাথটা আর কি অনেকটা মিলে যায়। তারপর হচ্ছে আমরা যেটা লিখতে পারি, এখানে যদি কাটাকাটি করি আমার আসবে সাইন এক্স ডিভাইডেড কস স্কোয়ার এক্স ডিএক্স আসবে। আর এখানে আমার আসবে মেনলি কোসেক এক্স ডিএক্স আসবে। এগুলো আসে না? হুম। আচ্ছা, তো তুমি হচ্ছে sec x এর ইন্টিগ্রেশন শিখছিলা? হুম। sec x এর ইন্টিগ্রেশন কি ছিল বলতে পারবা? -10x থেকে না, এরকম ছিল না, মনে করাইতে ছিল একটু। 10x প্লাস কি এটা? sec x এর হুম। আমরা এটা শিখছিলাম, লন অফ sec x sec x প্লাস 10x, এটা লিখতে পারি আর কি। আর কোসেক এক্সটা হচ্ছে আমরা লিখতে পারি লন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এটা হচ্ছে আমরা চাইলে লিখতে পারি। তো আমরা এখন কি পাইছি দেখো, আমরা এখানে পাইছি যে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স। তো পুরোপুরি এটা আমরা চাইলে রিপ্লেস করে লিখতে পারি, প্রবলেম নাই। লন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, এই পার্টটাতে আমরা লিখতে পারি। তো লিখে দেই। আমার যেটা আসবে এখানে আসবে লন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। যদিও এই টাইমে আসে একটু ইন্টিগ্রেশন একটু বিরক্তিবোধ লাগতে পারে, কারণ হচ্ছে বললাম তো এটা হচ্ছে মেইনলি পুরো 60% আমাকে আগায় দিবে। বাট এটা কোনোভাবে শেষ করে তুমি যদি এক্সিতে যেতে পারো, তারপর হচ্ছে আসলে আর ভালো লাগবে, মানে প্রবলেম হবে না, খারাপ লাগবে না, ভালোই লাগবে আর কি বাকি পার্টটা। তো সাইন এক্স ডিভাইডেড কস স্কোয়ার এক্স, এটাকে আমি এভাবে লিখতে পারি তোমার হচ্ছে সাইন এক্স বাই কস এক্স ইন্টু হচ্ছে 1/cos x দেন হচ্ছে ডিএক্স প্লাস, এভাবে আমরা জিনিসটা লিখতে পারি। তারপরে হচ্ছে সাইন এক্স বাই কস এক্স, এটাকে লেখা যায় কি ইন্টিগ্রেশন অফ 10x। আর এখানে ইন্টু হচ্ছে 1/cos x মানে হচ্ছে sec x ডিএক্স প্লাস হচ্ছে লন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস হচ্ছে সি, এটা আসে। এন্ড এই পার্টি ইন্টিগ্রেশন কি হবে এটা বলতে পারবা? ইন্টিগ্রেশন অফ 10x sec x। হুম। sec x plus হ্যাঁ, sec 10 x plus আসবে। 2x। সো বাকিটা আসবে আমার মিলি sec x প্লাস হচ্ছে লন অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা বুঝতে পারছো কিভাবে করছি? হুম। মনে রাখার ব্যাপার হচ্ছে যে এই পার্টটা, ওয়ানকে হচ্ছে আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স করছি, পরে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর হচ্ছে আমরা বেসিক হচ্ছে যা ক্যালকুলেশন করা লাগে সেগুলো হচ্ছে আমরা করছি। এটা ছিল আচ্ছা, হচ্ছে একটা তোমার। কোশ্চেন। হ্যাঁ, বলো। আপনি এই ম্যাথগুলো কয়বার করেছিলেন এই ম্যাথগুলো আমি কয়বার করে করছিলাম, এই ম্যাথটা মনে হয় আমি আজকে প্রথম করলাম। ইন্টার লাইফে? এটাই তো বললাম, ইন্টার লাইফে আমি স্কিপ করছি, আমি আজকে প্রথম করলাম এই ম্যাথটা। আর এই চ্যাপ্টারের সব বা মোটামুটি যে ম্যাথগুলো আর করছেন ওগুলো কয়বার করছেন? আচ্ছা, একটা জিনিস শিখতে যদি হয় তাহলে মোটামুটি হচ্ছে তোমার 3বার করা লাগবে। প্রথমে তুমি একবার করবা, তো এটা একবার যখন করবা করার পর হচ্ছে জাস্ট তোমার জানা হবে। সেকেন্ডে যখন করবা এটা রিভিশন হবে, বাট হুম। রিভিশনটাও আরেকবার করলে আর একটু ভালো করে আর কি করা হয়। তো 3বার যদি করো, বাট তখন তোমার আর কি শিখা হবেই হবে, এটা চিরন্তন সত্য আর কি। 3বার যদি তুমি একটা ম্যাথ করতে পারো।
যদি টাইপ বেশি হয়, যেমন এখানে কিছু জায়গায় টাইপ বেশি আছে, হার্ড আছে, তো এইসব জায়গায় একটু টাইম বেশি দেওয়া লাগে আর কি। হয়তো যেগুলোতে ভুলে যাচ্ছ ওগুলো হয়তো 3 বার জায়গায় 4-5 বারও করা লাগতে পারে। বাট এটা আমি তোমাকে আগে বলছি, 3 বার করা মানে এই না যে তুমি টানা 3 বার করবা। এটা হচ্ছে একটা গ্যাপ পর পর, লাইক তুমি হচ্ছে 1 সপ্তাহে পুরো ইন্টিগ্রেশন শেষ করলা, তুমি 2 সপ্তাহ পরে আবার পুরো ইন্টিগ্রেশনটা আরেকবার শেষ করো, আবার 2 সপ্তাহ পর তুমি আবার ইন্টিগ্রেশনটা শেষ করো। এভাবে যদি বারবার করো দেন হচ্ছে জিনিসটা শিখা হয়ে যাবে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, তো 22-এর গেল, দেন হচ্ছে 22-এর এটাও আর কি আমি আজকে ফার্স্ট টাইমই করবো। তো ইন্টিগ্রেশন অফ যেটা বলছে যে ডিএক্স ডিভাইড হচ্ছে সাইন এক্স হচ্ছে কস কিউ এক্স, এটা হচ্ছে কোশ্চেন। তো এখন এটা সেম, তোমার হচ্ছে কি করতে হবে, যেহেতু তুমি ওয়ান দেখতেছো উপরে, তো ওয়ান যেহেতু আছে, তো এখানে আমরা কি করতে পারি, সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স নিয়ে আসবো। আর নিচে হচ্ছে এটা আগেরটার মতো আর কি। এন্ড পরবর্তীতে একইভাবে আর কি আমরা আগে যা করছি, জাস্ট জিনিসটাকে ভেঙে দিব। ভেঙে যদি দিই আমরা যেটা লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স কস কিউব এক্স ডিএক্স, তার হচ্ছে কস স্কোয়ার এক্স, আর নিচে হচ্ছে আমার সাইন এক্স কস কিউব এক্স ডিএক্স, এটা আর কি আসে। এখন হচ্ছে এগুলা কাটাকাটি যদি করি আমার যেটা আসবে, উপর হচ্ছে আমার সাইন স্কোয়ার এক্স, নিচে হচ্ছে সাইন এক্স, তো আমার থাকবে সাইন এক্স বাই কস কিউব এক্স, এটা আসবে ডিএক্স। আর এখানে আমার থাকবে প্লাস হচ্ছে, এটা পুরোটাই চলে যাবে, নিচে হচ্ছে সাইন এক্স কস এক্স থাকবে, এমন কিছু একটা আসবে। তারপর হচ্ছে আমি যেটা লিখতে পারি, এখানে সাইন এক্স বাই কস কিউব এক্স, এটাকে কি আমি একবার লিখতে পারি, কস কিউব এক্স কিন্তু আমি লিখতে পারি কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। তো পরে হুম, আমার মিলে আসে, আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখি, কারণ এখনকার ম্যাথ গুলো বললাম না তোমার হচ্ছে ভালো একবারে লাগবেই না, ম্যাথ গুলো আসলে এমন। আর এগুলো আসলে একটু নন ইম্পর্টেন্ট টাইপের মধ্যে পড়ে যাচ্ছে। মেইন ম্যাথ আসলে আমাদের মেনলি করা শেষ। এখন যা ম্যাথ বাকি আছে 22, 23, 24, 25, দেন উপরে যেগুলো স্কিপ করছি, এগুলো একবারে বোর্ডে দেয় না বললেই চলে। এগুলো হচ্ছে ধরো যে, বাট এখান থেকে একটা ম্যাথ আর কি বুয়েটে আসছিল 20-21 সালে, একদম লাস্টের দিকের একটা ম্যাথ। বাট তাও তুমি এগুলোকে ইয়া করতে পারবো না, নেগলেক্ট করতে পারবো না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে একবার হলো পড়া লাগবে। তো সাইন এক্স কজ এক্স, তো আমি একটা কাজ শুরু উপরে টু আনি আর নিচে একটা টু সাইন এক্স কজ এক্স এটা লিখতে পারি। তারপর হচ্ছে এখানে আমার খেয়াল করো, এখানে হচ্ছে আমার সাইন এক্স কজ এক্স, এটাকে আমি মানে সাইন এক্স বাই কজ এক্স কে টেন এক্স লিখতে পারি। আর এই কস স্কোয়ার এক্স কে আমি উপরে এনে সেক্স স্কোয়ার এক্স লিখতে পারি। তো লিখলাম টেন এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। আর এখানে হচ্ছে আমার নিচে লেখা যেটা লেখা যায়, 2 dx বাই হচ্ছে সাইন 2x, এটা লেখা যায়। এই পর্যন্ত কি বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হয়তো আমার কোনোভাবে আসে। এখন তুমি দেখো, এখন যদি আমরা 10x কে যদি জেড ধরি, 10x কে যদি আমরা যদি জেড ধরি, আমার আসবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। তো রিপ্লেস করে দিই, তো এটা হচ্ছে আমার জেড ডিজেড। আর এটাকে হচ্ছে আমরা লিখতে পারি, টুটাকে বাইরে এনে কোসেক 2x ডিএক্স, এটা আসে। তো দেন হচ্ছে আমাকে হচ্ছে কোসেক এক্স এর হচ্ছে ইন্টিগ্রেশন শিখা লাগবে, বা যেটা অ্যাপ্লাই করা মানে যেটা আশা করি ওটা লিখতে হবে। তো আমরা লিখি, তো এখানে হচ্ছে আমার আসে ইন্টিগ্রেশন অফ জেড, তো এটা আমার জেড স্কোয়ার বাই টু। আর টু কোসেক 2x, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি লন কোসেক 2x মাইনাস কট 2x প্লাস হচ্ছে সি, বাট যেহেতু টু গুণ আকার আছে টুটা ভাগও দিয়ে দেওয়া লাগবে। তো টুটা ভাগ দিলে মিলে এই টুটা থাকবে না, তো মুছে দিলাম আর কি। তো এটা হচ্ছে মিলে অ্যান্সার আসবে, ম্যান জেড এর মানটাকে পরে মিলিয়ে ইনপুট দিতে হবে। বুঝতে পারছো এটা? হুম, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের মেনলি হচ্ছে তোমার ইয়া শেষ, 22 নাম্বার হচ্ছে একবারে শেষ, 22-এ পর্যন্ত।
দেন হচ্ছে আমরা পরের টাইপে যাই, যেটা টাইপ 12। ধরন 12 আমাকে কি বলতেছে, আমাকে বলে রাখছে যে অনেকগুলো, মানে টাইপের ভিতরে অনেক টাইপ। খেয়াল করো, নন ইম্পর্টেন্ট কেন বলতেছি, বাট ভালো করে প্র্যাকটিস করতে চাইলে আসলে টাইপগুলো একটু মাথায় রাখা লাগে। লাইক ধরো যে এখানে টাইপ দিয়ে রাখছে, তো এর মধ্যে আবার অনেক কন্ডিশন, তো যেই কন্ডিশন আন্ডারে ম্যাথটা পড়বে সেই কন্ডিশনটা মিলে অ্যাপ্লাই করতে হবে। আমরা আসলে এখানে একটা ম্যাথই দিয়ে রাখছে, বেশি ডিপে না যাই, ওই একটা ম্যাথই দেখে ফেলি তাহলে মোটামুটি চলবে। পরে না হয় রিভিশন পিরিয়ডে তুমি আস্তে আস্তে বাকি টাইপগুলোর ভিতরে ঢুকলা, কারণ একবারে আসলে সবকিছু মাথায় ঢুকবে না। শেষ করো দেন হচ্ছে তুমি আস্তে আস্তে আর কি বাকিগুলো নিজে নিজে দেখো কি বলছে। তা আমরা হচ্ছে মেনলি এই ম্যাথটা দেখো, ধরুন 12 আমাকে যেটা বলতেছে। তো এখানে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ 1/1 + 10 x dx। তো এটা থাকলে আমরা কি করব, এই ম্যাথটা সহজ আছে, এটা কঠিন না, পপুলার ম্যাথও। এন্ড আমাদের হচ্ছে রিসেন্টলি আমাদের বুয়েটের টার্ম ফাইনাল এক্সামে এই ম্যাথটাও আসছিল। তো ইন্টিগ্রেশন অফ 1/1 + 10 x dx, তো এটা হচ্ছে কোশ্চেন। তো যেটা করতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে, আমার হচ্ছে টেনটাকে সাইনের কোসে কনভার্ট করতে হবে, দেন হচ্ছে লসাগু করা লাগবে। তো লসাগুলো আমার এটা আসবে cos x + sin x, আর উপরে মিলে আসে sin x dx, এমন কিছু একটা আসে, ঠিক না? হুম। এন্ড এটা হচ্ছে তোমার পুরোপুরি অলরেডি শিখছো, এখানে আমরা যেই টাইপটা অ্যাপ্লাই করব বা যেটা করব, আমরা করব কি নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আনবো আর কি, বা আনার ট্রাই করব। তো এটা করার জন্য আমরা করব কি, এই সাইন এক্সটাকে এভাবে লিখবো, একটা হাফ আনলাম, আর এটাকে হচ্ছে আমি 2 sin x লিখলাম, 2 sin x লিখলাম, তার হচ্ছে cos x + sin x লিখবো ডিএক্স। এই 2 sin x কে আবার এভাবে লেখা যায়, sin x + sin x লেখা যায়। আর নিচে হচ্ছে আমার cos x প্লাস হচ্ছে sin x dx। এখন করব কি, আমরা এক্সট্রা করে, আমি হচ্ছে এক্সট্রা করে, আমার তো আগে sin x + sin x ছিল, তো sin x এক্সট্রা করে একটা cos x আনবো, আর প্লাস sin x ছিল, and যেহেতু একটা cos x আনছি cos x আমি বিয়োগ করে দিব, তো হচ্ছে ডিএক্স। আর নিচে আমার কি ছিল, sin x প্লাস হচ্ছে cos x ছিল, এমন কিছুটা ছিল। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। এখন হচ্ছে ভেঙে দিব, এন্ড কিভাবে ভাঙবো জানো, আমি হচ্ছে এভাবে ভাঙবো, এটাকে একটা পার্ট নিব, এন্ড বাকি যেটা আছে এটাকে হচ্ছে আরেকটা পার্ট নিব। And কারণটা কি এটা নেওয়ার, তুমি যদি খেয়াল করো, তো অন্য কারে দিয়ে নেবে, জিনিসটা ভালো বুঝবা। আমার এটাকে যদি এভাবে ভাঙি, আমার মেনলি পরের লাইনে আসবে 1 চলে আসবে, মানে হাফ, তার হচ্ছে কিছুই থাকে না আর কি, মেনলি 1 dx আসে। আর এখানে আমার আসে হাফ sin x - cos x/sin x + cos x dx, এমন কিছু একটা আসে। তো এটা ইন্টিগ্রেশন তো সহজ, এটা আমার আসবে x/2, মানে জাস্ট হাফ সহ যদি ক্যালকুলেশন করি। আর এখানে হচ্ছে খেয়াল করো, sin x এর ডিফারেন্স হচ্ছে cos x, আর cos x এর ডিফারেন্স -sin x, বাট উপরে কিন্তু এটা নাই। আমরা হচ্ছে এটাকে এভাবে লিখতে পারি, এই একটা মাইনাসের কমন এভাবে সাজিয়ে লিখতে পারি, সাইন এক্স ডিভাইস যেহেতু কজ এক্স, সো কজ এক্স মাইনাস সাইন এক্স, এভাবে লিখতে পারি। যেহেতু একটা মাইনাস আমি নিয়ে আসছি, তো এই মাইনাসকে আমি বাইরে নিয়ে আসছি, মাইনাস নিয়ে যেহেতু গুণ করছি। তো এখন খেয়াল করো, তোমার নিচেরটা ডিফারেন্স পুরোপুরি হচ্ছে উপরেরটা। তো এই টাইপের ম্যাথটা আমরা কিভাবে করছিলাম, হাফ দিয়ে লন অফ, নিচেরটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা ছিল না? হ্যাঁ। এই ম্যাথটা পপুলার আছে, এটা আবার শিখতে পারো, উদাহরণের ম্যাথ অনেকবার আসে। তো এটা করার পরে আমরা হচ্ছে যেখানে যাব, টাইপ 12 এর হচ্ছে মনে হয় একটা ম্যাথই মনে রাখছে বইয়ের মধ্যে, এটা হচ্ছে এটা 1 - 10 x ডিভাইড হচ্ছে আমার 1 + 10 x, আমি একটা কোশ্চেন দিয়ে রাখছে। এটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগতেছে, বাট শিখতে পারো, ম্যাথ অনেক সহজ।
ইন্টিগ্রেশন অফ 1 - 10x 1 + 10x ডিএক্স, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো আমরা করবো কি, টেন গুলোকে সাইন কসে ভেঙে দিব। তো আমার যেটা আছে, এমন কিছু একটা আসে, and then হচ্ছে লসাগু করবো। লসাগু যদি করি আমার আসবে কজ এক্স, তো কজ এক্স মাইনাস সাইন এক্স, আর এখানে আমার আসে কজ এক্স প্লাস সাইন এক্স, এমন কিছু একটা আসে ডিএক্স। তো কজ এক্স কাটতে পারি, তো আমার পরে থাকে ইন্টিগ্রেশন অফ কজ এক্স মাইনাস সাইন এক্স, আর হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, এমন কিছু একটা আসে। মানে এটা আসলে আমরা মাত্র করে আসছি। নিচেটা পুরোপুরি রিফ্রেশন হচ্ছে উপরটা আছে, কারণ সাইন এক্স কে রিফ্রেশন করলে কজ এক্স পাওয়া যায়, কজ এক্স কে রিফ্রেশন করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। তো অ্যান্সার হচ্ছে লন অফ নিচেরটা, সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি। বুঝতে পারছো? হুম, বুঝতে তো তোমার হচ্ছে 23 নাম্বার কমপ্লিট। তার হচ্ছে তোমার 24 25 আর হচ্ছে 19 20 বাকি আছে। পরের টাইপে যদি আসি, টাইপ 13 আর কি। এই ম্যাথটা আবার একটা বিকল্প দিয়ে রাখছে, এভাবেও করতে পারো চাইলে। বিকল্পটাও দেখে বুঝতে পারা কথা কি, অনেকটা হচ্ছে নিচের সেম টার্মটা উপরে আনা ট্রাই ট্রাই করে, মানে এটা আমরা অলরেডি দেখাইছি আর কি কিভাবে করে। তুমি আমার মতে এটা বিকল্পটা দেখলে বুঝবা, দেখে রাখো আর কি, মানে কিভাবে করে আর কি, কারণ আইডিয়া কাজ করবে কিভাবে করতেছি। পারি। আচ্ছা, আমরা টাইপ 13-এ যাই। ও টাইপ 13-এ আমাকে বলতেছে যে যদি তুমি মানে এমন ম্যাথ যদি দেখো, লাইক স্পেশালি এক্সাম্পল হিসেবে আমরা এটা দেখাই, তাহলে জিনিসটা ভালো বুঝবা যেটা ওরা কি ইউজ করছে। যে ইন্টিগ্রেশন অফ আমার হচ্ছে ডিএক্স বাই এ প্লাস বি কস স্কোয়ার এক্স, এমন যদি দেখো, তো লব আর হরকে কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। বা তুমি যদি এমনও ফরম্যাট দেখো, কস স্কোয়ার এক্স না সাইন স্কোয়ার এক্স, তাও তোমাকে লব আর হরকে কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। বা তুমি যদি এমনও যদি দেখো যে এ কস স্কোয়ার এক্স বি সাইন স্কোয়ার এক্স, তা হচ্ছে আমাকে কি করতে হবে, লবার হরকে কস স্কয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। আর যদি তুমি যদি এগুলো না দেখে তুমি যদি এটা দেখো যে sin 2x ডিভাইড হচ্ছে a cos স্কয়ার এক্স বি sin স্কয়ার এক্স, তখন হচ্ছে আমাকে জেড জেড সমান হচ্ছে এটা ধরা লাগবে। তো এগুলো একটু মনে রাখা আসলে টাফ, মানে অনেক টাইপের ভিতরে টাইপ আর কি। তো যদি যত মনে রাখতে পারো তত হচ্ছে তোমার জন্য অ্যাডভান্টেজ। যাই হোক, আমরা হচ্ছে এখানে উদাহরণ 13 নম্বর যে ম্যাথটা আমাকে দিয়ে রাখছে আমরা এটা হচ্ছে করি। কি বলছো দেখি। তো এক্সাম্পল 13-তে আমাকে বলতেছে ইন্টিগ্রেশন অফ ডি থিটা বাই হচ্ছে আমার 1 + d cos স্কোয়ার থিটা। আমরা দেখে আসছি কি, তোমাকে হচ্ছে যেভাবে কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে আর হচ্ছে কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করতে হবে। তো এটা দ্বারা ভাগ করা মানে হচ্ছে আসলে উপরে নিচে সেক্স স্কোয়ার থিটা দ্বারা গুণ করা, মানে দুইটা একই কথা আর কি, কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করবা আর সেক্স স্কোয়ার থিটা দ্বারা গুণ করবা, একই জিনিসই দাঁড়াবে। আমি গুণ করে দিলাম। তো আমার আসলে মেনলি নিচে আমার সেক্স স্কোয়ার থিটা দ্বারা যদি গুণ করি 1 + d cos স্কোয়ার থিটা, এমন কিছুটা আসবে। তো এখন হচ্ছে আমরা জাস্ট লিখে দিই, আমার যেটা আসবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, নিচে আমার আসবে সেক্স স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3, এমন কিছুটা আসবে। তো আসলো ঠিক আছে, এন্ড নিচে যে সেক্স স্কোয়ার থিটা আছে না, এটাকে হচ্ছে আমরা চেঞ্জ করে দিব, এন্ড চেঞ্জ করে হচ্ছে টেনে নিয়ে যাব। তো আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা হচ্ছে 1, সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেক্স স্কোয়ার থিটা আসবে আমার 1 + টেন স্কোয়ার থিটা। তো এভাবে লিখে দিচ্ছি 1 + টেন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3 d থিটা। তো আমার যেটা আসবে 4 + টেন স্কোয়ার থিটা, এটা আমারটা আসে ডি থিটা। এন্ড এখন আমরা টেনকে অনেক সুন্দর করে জেড ধরতে পারি, কারণ আমার হচ্ছে উপরে হচ্ছে ডিফারেন্সিয়াল মানে ফর্মেটটা আছে। তো টেন থিটাকে যদি আমি জেড ধরি, আমার আসবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু ডি জেড। রিপ্লেস করতে পারি, আমার আসবে ডি জেড বাই 4 + জেড স্কোয়ার। এটা হচ্ছে মেইনলি ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে ডি জেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাটার সাথে ম্যাচ করতেছে। তো এটা আমার কি ছিল, এটা ছিল 1/2 tan 1 জেড বাই 2 প্লাস সি। কারণ হচ্ছে জেড এর মানটা ইনপুট দেওয়া লাগবে,
এটা হচ্ছে মেনলি ম্যাথটা আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারি। এটা ছিল এক্সাম্পল 13। আচ্ছা দেন হচ্ছে যদি আমরা টাইপে যাই, এই টাইপের ম্যাথগুলো আসলে কিরকম তোমাকে যদি দেখাই, এটা হচ্ছে টাইপ 13 এর ম্যাথ। টাইপ 13 এর ম্যাথ গুলো আমাকে যেটা বলতেছে, এখানে আমি যেগুলো করাবো, এ করানো যায়। দেন হচ্ছে এখান থেকে ধরো যে ডি করাইলে ই পারবা, একদম একই রকম দেখতে। দেন বিসি করাই দিব। আবার হচ্ছে যদি এ করাই দেই, তাহলে মনে হয় এফটা মোটামুটি পারার কথা। আচ্ছা আমরা আস্তে আস্তে সামনে যাই। তা আমরা স্টার্ট করি টাইপ 13 এর এ দিয়ে আর কি, 24-এর এ। তো এখানে আমি কোশ্চেন দিয়ে রাখছে যে ইন্টিগ্রেশন অফ sin 4x বাই হচ্ছে আমার নিচে হচ্ছে sin⁴x প্লাস হচ্ছে cos⁴x, এটা হচ্ছে আমার কোশ্চেন এন্ড হচ্ছে ডিএক্স। এখানে আমরা যেটা করবো, এটা আসলে কোনটার সাথে ম্যাচ করে আমি বলি। তুমি খেয়াল করো, ম্যাথ দেখে হয়তো মাথায় কাজ করতেছে না, বাট একটা টাইপ ছিল যেটা হচ্ছে আমরা কিন্তু প্র্যাকটিস করে নেই, বাট টাইপের মধ্যে ছিল। এই যে এখানে 13 এ নাম্বারের সাথে এটা ম্যাচ করে, sin 2x বাই cos² x প্লাস বি sin²x এমন যদি থাকে, আমরা জেড সমান হচ্ছে ফুল নিচের পার্টটা ধরতে মানে আমাকে বলছিল। তো এই মেথড আমরা সেম একই কাজই করব। এটা মিলাই মিলাই দেখো, পুরো হচ্ছে আমরা এটার সাথে ম্যাচ করে। আমরা যেটা করব, জেড সমান হচ্ছে নিচে যেটা আছে এটাকে আমরা ধরে নিব। তো এটা যদি ধরে আমার কি আসবে, আমার এখানে আসবে জেড ইজ ইকুয়ালস টু sin⁴x প্লাস cos⁴x। এটা আসবে, আমি ডিফারেন্সিয়েট করবো, তো আমার আসবে ডি জেড ইজ ইকুয়ালস টু 4 sin³ x, বাট সাইন তো আমার মানে এক্স না, তো ওকে আবার ডিফারেন্স করতে হবে, তো কজ এক্স আসবে। প্লাস হচ্ছে cos⁴x, cos⁴x যদি ডিফারেন্স করে তাহলে আমার হচ্ছে 4 cos³ x, বাট আমার হচ্ছে কস তো আমার জেড না, তো কসকে আমার আবার ডিফারেন্স করতে হবে, তো হচ্ছে আমার -sin x চলে আসবে। এন্ড দেন হচ্ছে টোটাল হচ্ছে ডিএক্স, এমন কিছুটা আর কি আমার আসবে। আচ্ছা ঠিক আছে, আসলো আর কি। তো এটাকে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এর ভিতর থেকে 4 sin x cos x আমরা কমন নিতে পারি। তো 4 sin x cos x যদি আমি কমন নিই, আমি পাবো মেনলি sin²x মাইনাস হচ্ছে cos²x, এটা পাবো। দেন হচ্ছে ডিএক্স এটা থাকবে। এন্ড পরে হচ্ছে এই যে এখানে যে sin²x মাইনাস cos²x আসে, এটাকে হচ্ছে আমরা চাইলে এইভাবে লিখতে পারি। 4 sin x cos x কে আমরা কি লিখতে পারি, তোমার হচ্ছে এভাবে লিখতে পারি না, 2 sin x cos x। আর এখানে যে sin²x মাইনাস cos²x, এটাকে আমরা মানে চিহ্ন যদি ঘুরাই এভাবে লিখতে পারি cos²x মাইনাস sin²x এন হচ্ছে মাইনাস এন হচ্ছে ডিএক্স এর। তো দেন হচ্ছে 2 sin x cos x কে আমরা যেটা লিখতে পারি, তো এখানে আমি লিখতে পারি sin 2x, আর এখানে cos²x মাইনাস sin²x কে লিখতে পারি cos 2x, কিন্তু হচ্ছে cos 2x ডিএক্স, আর বাইরে একটা মাইনাস ছিল আর কি। তো আমার এখানে কি আছে, 2 sin 2x cos 2x, তো এটাকে আমরা আবার লিখতে পারি -4 sin 4x ডিএক্স, এটা আসে। এটা কি বুঝছো কি করছি? হ্যাঁ, বুঝতে পারি। তো এখন দেখো খুব সুন্দর রিপ্লেস করা যায়, নিচেটা জেড ধরছি, আর উপরে হচ্ছে আমার মিলি 4 sin 4x হচ্ছে আমার মানে 4 sin 4x ডিএক্স হচ্ছে আমার ডিজেড আসতেছে, তো এখানে আমার মিলে আসবে -1/4 ডিজেড, এটা মিলে আসবে। তো -1/4 কে বাইরে আনলাম, তো ইন্টিগ্রেশন অফ 1/z ডিজেড, তো এটা আসলে আমার লম জেড আসবে, লম জেড প্লাস সি, এন্ড দেন হচ্ছে জেড এর মানটা ইনপুট দেওয়া লাগবে। তো মেন কথা হচ্ছে সোজা কথা, টাইপ মনে থাকলে সহজ। যদি টাইপ মনে থাকে, বললাম না ইন্টিগ্রেশন হচ্ছে একটাই, জেড কাকে ধরবা তুমি, জেডটা কাকে ধরবা, এটা হচ্ছে ধরাটা মেন পেইন আর কি। ওইটা যদি তুমি কোনোভাবে জানো তাহলে হচ্ছে ম্যাথ অটোমেটিকই মিলবে।